আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ছি প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2026। বিষয় আসন ভিত্তিক ফলাফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। এখন পড়ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন আসনে বিজয়ীদের নাম, যে আসনে বিজয় হয়েছে সে এলাকার নাম এবং আসনের নাম্বার। পঞ্চগড় 1-এর 1 আসনে মোহাম্মদ নওশাদ জমির। পঞ্চগড় 2-এর 2 আসনে ফরহাদ হোসেন আজাদ। ঠাকুরগাঁও 1-এর 3 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও 2-এর 4 আসনে মোহাম্মদ আব্দুস সালাম। ঠাকুরগাঁও 3-এর 5 আসনে মোহাম্মদ জাহিদুর রহমান। দিনাজপুর 1-এর 6 আসনে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। দিনাজপুর 2-এর 7 আসনে মোহাম্মদ সাদিক রিয়াজ। দিনাজপুর 3-এর 8 আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম। দিনাজপুর 4-এর 9 আসনে মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। দিনাজপুর 6-এর 11 আসনে আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। লালমনিরহাট 1-এর 16 আসনে মোহাম্মদ হাসান রাজীব প্রধান। লালমনিরহাট 2-এর 17 আসনে মোহাম্মদ রুকনউদ্দিন বাবুল। লালমনিরহাট 3-এর 18 আসনে আসাদুল হাবিব দুলু। গাইবান্ধা 4-এর 32 আসনে মোহাম্মদ শামীম কায়সার। জয়পুরহাট 2-এর 35 আসনে মোহাম্মদ আব্দুল বারী। বগুড়া 1-এর 36 আসনে কাজী রফিকুল ইসলাম। বগুড়া 2-এর 37 আসনে মীর শাহে আলম। বগুড়া 3-এর 38 আসনে মোহাম্মদ আব্দুল মহিদ তালুকদার। বগুড়া 4-এর 39 আসনে মোহাম্মদ মোশাররফ হোসেন। বগুড়া 5-এর 40 আসনে গোলাম মোহাম্মদ সিরাজ। বগুড়া 6-এর 41 আসনে তারেক রহমান। বগুড়া 7-এর 42 আসনে মোর্শেদ মিল্টন। নওগাঁ 1-এর 46 আসনে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। নওগাঁ 3-এর 48 আসনে মোহাম্মদ ফজলে হুদা বাবুল। নওগাঁ 4-এর 49 আসনে ইকরামুল বারী। নওগাঁ 5-এর 50 আসনে মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ 6-এর 51 আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। রাজশাহী 2-এর 53 আসনে মিজানুর রহমান মিনু। রাজশাহী 3-এর 54 আসনে মোহাম্মদ শফিকুল হক মিলন। রাজশাহী 5-এর 56 আসনে অধ্যাপক নজরুল ইসলাম। রাজশাহী 6-এর 57 আসনে মোহাম্মদ আবু সাইদ জাদ। নাটোর 1-এর 58 আসনে ফারজানা শারমিন। নাটোর 2-এর 59 আসনে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর 3-এর 60 আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। নাটোর 4-এর 61 আসনে মোহাম্মদ আব্দুল আজিজ। সিরাজগঞ্জ 1-এর 62 আসনে মোহাম্মদ সেলিম রেজা। সিরাজগঞ্জ 2-এর 63 আসনে ইকবাল হাসান মাহমুদ। সিরাজগঞ্জ 3-এর 64 আসনে মোহাম্মদ আইনুল হক। সিরাজগঞ্জ 5-এর 66 আসনে মোহাম্মদ আমিরুল ইসলাম খান। সিরাজগঞ্জ 6-এর 67 আসনে এম এ মোহিত। পাবনা 2-এর 69 আসনে এ কে এম সেলিম রেজা হাবিব। পাবনা 5-এর 72 আসনে মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস। কুষ্টিয়া 1-এর 75 আসনে রেজা আহমেদ। ঝিনাইদহ 1-এর 81 আসনে মোহাম্মদ আসাদুজ্জামান। যশোর 3-এর 87 আসনে অনিন্দ ইসলাম অমিত। মাগুরা 1-এর 91 আসনে মোহাম্মদ মনোয়ার হোসেন। মাগুরা 2-এর 92 আসনে নিতাই রায়চৌধুরী। নড়াইল 1-এর 93 আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম। বাগেরহাট 3-এর 97 আসনে শেখ ফরিদুল ইসলাম। খুলনা 1-এর 99 আসনে আমির এজাজ খান।
খুলনা 3-এর 101 আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা 4-এর 102 আসনে SK আজিজুল বারী হেলাল, খুলনা 5-এর 103 আসনে আলী আজগার লবি, বগুড়া 2-এর 110 আসনে মোহাম্মদ নুরুল ইসলাম, পটুয়াখালী 1-এর 111 আসনে আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী 4-এর 114 আসনে ABM মোশাররফ হোসেন, ভোলা 2-এর 116 আসনে মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, ভোলা 3-এর 117 আসনে হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ভোলা 4-এর 118 আসনে মোহাম্মদ নুরুল ইসলাম, বরিশাল 1-এর 119 আসনে জহির উদ্দিন স্বপন, বরিশাল 2-এর 120 আসনে সরদার শরফুদ্দিন আহমেদ, বরিশাল 3-এর 121 আসনে জয়নুল আবেদিন, বরিশাল 4-এর 122 আসনে মোহাম্মদ রাজীব আহসান, বরিশাল 5-এর 123 আসনে মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল 6-এর 124 আসনে আবুল হোসেন খান, ঝালকাঠি 1-এর 125 আসনে রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি 2-এর 126 আসনে ইসরাত সুলতানা এলেন ভুট্টু, পিরোজপুর 2-এর 128 আসনে আহমদ সোহেল মঞ্জুর, পিরোজপুর 3-এর 129 আসনে মোহাম্মদ রুহুল আমিন দুলাল, টাঙ্গাইল 1-এর 130 আসনে ফকির মাহবুব আনাম, টাঙ্গাইল 2-এর 131 আসনে মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল 4-এর 133 আসনে মোহাম্মদ লুৎফুর রহমান, টাঙ্গাইল 5-এর 134 আসনে সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল 6-এর 135 আসনে মোহাম্মদ রবিউল আউয়াল, টাঙ্গাইল 7-এর 136 আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল 8-এর 137 আসনে আহমেদ আজম খান, জামালপুর 1-এর 138 আসনে M রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর 2-এর 139 আসনে AE সুলতান মাহমুদ বাবু, জামালপুর 3-এর 140 আসনে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 4-এর 141 আসনে মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 5-এর 142 আসনে শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, শেরপুর 2-এর 144 আসনে মোহাম্মদ ফাহিম চৌধুরী, ময়মনসিংহ 3-এর 148 আসনে M ইকবাল হোসেন, ময়মনসিংহ 4-এর 149 আসনে মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ 5-এর 150 আসনে মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ 7-এর 152 আসনে ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, ময়মনসিংহ 8-এর 153 আসনে লুৎফুল লাহেল মাজেদ, ময়মনসিংহ 9-এর 154 আসনে ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ 10-এর 155 আসনে মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 11-এর 156 আসনে ফখর উদ্দিন আহমেদ, নেত্রকোনা 1-এর 157 আসনে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা 2-এর 158 আসনে মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা 3-এর 159 আসনে রফিকুল ইসলাম হিলালি, নেত্রকোনা 4-এর 160 আসনে মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর, কিশোরগঞ্জ 1-এর 162 আসনে মাঝহারুল ইসলাম, কিশোরগঞ্জ 2-এর 163 আসনে অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ 3-এর 164 আসনে ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, কিশোরগঞ্জ 4-এর 165 আসনে মোহাম্মদ ফজলুর রহমান, কিশোরগঞ্জ 6-এর 167 আসনে মোহাম্মদ শরীফুল আলম, মানিকগঞ্জ 1-এর 168 আসনে SA জিন্না কবির, মানিকগঞ্জ 2-এর 169 আসনে মইনুল ইসলাম খান, মানিকগঞ্জ 3-এর 170 আসনে আফরোজা খানম রীতা, মুন্সিগঞ্জ 1-এর 171 আসনে মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ 2-এর 172 আসনে আব্দুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ 3-এর 173 আসনে মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা 1-এর 174 আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা 2-এর 175 আসনে মোহাম্মদ আমানুল্লাহ আমান, ঢাকা 3-এর 176 আসনে
গয়েশ্বরচন্দ্র রায়। ঢাকা 6-এর 179 আসনে ইশরাক হোসেন। ঢাকা 7-এর 180 আসনে হামিদুর রহমান। ঢাকা 8-এর 181 আসনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ঢাকা 9-এর 182 আসনে হাবিবুর রশিদ। ঢাকা 10-এর 183 আসনে শেখ রবিউল আলম। ঢাকা 13-এর 186 আসনে ববি হাজ্জাজ। ঢাকা 17-এর 190 আসনে তারেক রহমান। ঢাকা 18-এর 191 আসনে এস এম জাহাঙ্গীর হোসেন। ঢাকা 19-এর 192 আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। ঢাকা 20-এর 193 আসনে মোহাম্মদ তমিজউদ্দিন। গাজীপুর 1-এর 194 আসনে মোহাম্মদ মুজিবুর রহমান। গাজীপুর 2-এর 195 আসনে এম মঞ্জুরুল করিম রনি। গাজীপুর 3-এর 196 আসনে এস এম রফিকুল ইসলাম। গাজীপুর 5-এর 198 আসনে এ কে এম ফজলুল হক মিলন। নরসিংদী 1-এর 199 আসনে খায়রুল কবির খোকন। নরসিংদী 2-এর 200 আসনে ডক্টর আব্দুল মঈন খান। নরসিংদী 3-এর 201 আসনে মঞ্জুর এলাহি। নরসিংদী 4-এর 202 আসনে সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নরসিংদী 5-এর 203 আসনে মোহাম্মদ আশরাফ উদ্দিন। নারায়ণগঞ্জ 1-এর 204 আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। নারায়ণগঞ্জ 2-এর 205 আসনে মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ। নারায়ণগঞ্জ 3-এর 206 আসনে আজহারুল ইসলাম মান্নান। নারায়ণগঞ্জ 5-এর 208 আসনে আবুল কালাম। রাজবাড়ী 1-এর 209 আসনে আলী নেওয়াজ মাহমুদ খোয়াম। রাজবাড়ী 2-এর 210 আসনে মোহাম্মদ হারুনুর রশিদ। ফরিদপুর 2-এর 212 আসনে শামা ওবায়েদ ইসলাম। ফরিদপুর 3-এর 213 আসনে নায়াব ইউসুফ আহমেদ। ফরিদপুর 4-এর 214 আসনে মোহাম্মদ শহীদুল ইসলাম। গোপালগঞ্জ 1-এর 215 আসনে মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা। গোপালগঞ্জ 2-এর 216 আসনে কে এম বাবর। গোপালগঞ্জ 3-এর 217 আসনে এস এম জিলানি। মাদারীপুর 2-এর 219 আসনে মোহাম্মদ জাহানদার আলী মিয়া। মাদারীপুর 3-এর 220 আসনে আনিসুর রহমান। শরীয়তপুর 1-এর 221 আসনে সাইদ আহমেদ। শরীয়তপুর 2-এর 222 আসনে শফিকুর রহমান। শরীয়তপুর 3-এর 223 আসনে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। সুনামগঞ্জ 1-এর 224 আসনে কামরুজ্জামান কামরুল। সুনামগঞ্জ 2-এর 225 আসনে মোহাম্মদ নাসির চৌধুরী। সুনামগঞ্জ 3-এর 226 আসনে মোহাম্মদ কয়সর আহমেদ। সুনামগঞ্জ 4-এর 227 আসনে নুরুল ইসলাম। সুনামগঞ্জ 5-এর 228 আসনে কলিমউদ্দিন আহমেদ। সিলেট 1-এর 229 আসনে খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট 2-এর 230 আসনে মুসাম্মাদ তাহসিনা রশদির। সিলেট 3-এর 231 আসনে মোহাম্মদ আব্দুল মালিক। সিলেট 4-এর 232 আসনে আরিফুল হক চৌধুরী। সিলেট 6-এর 234 আসনে এমরান আহমদ চৌধুরী। মৌলভীবাজার 1-এর 235 আসনে নাসির উদ্দিন আহমেদ। মৌলভীবাজার 2-এর 236 আসনে মোহাম্মদ শওকতুল ইসলাম। মৌলভীবাজার 3-এর 237 আসনে নাসের রহমান। মৌলভীবাজার 4-এর 238 আসনে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। হবিগঞ্জ 1-এর 239 আসনে রেজা কিবরিয়া। হবিগঞ্জ 2-এর 240 আসনে আবু মনসুর সাখাওয়াত হাসান। হবিগঞ্জ 3-এর 241 আসনে আলহাজ মোহাম্মদ জি কে গৌস। হবিগঞ্জ 4-এর 242 আসনে এস এম ফয়সল। ব্রাহ্মণবাড়িয়া 1-এর 243 আসনে এম এ হান্নান।
ব্রাহ্মণবাড়িয়া 3-এ 245 আসনে মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব। ব্রাহ্মণবাড়িয়া 4-এ 246 আসনে মুশফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া 5-এ 247 আসনে মোহাম্মদ আব্দুল মান্নান। কুমিল্লা 1-এ 249 আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা 2-এ 250 আসনে মোহাম্মদ সেলিম ভুঁইয়া। কুমিল্লা 3-এ 251 আসনে কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। কুমিল্লা 5-এ 253 আসনে মোহাম্মদ জসিম উদ্দিন। কুমিল্লা 6-এ 254 আসনে মোহাম্মদ মনিরুল হক চৌধুরী। কুমিল্লা 8-এ 256 আসনে জাকারিয়া তাহের। কুমিল্লা 9-এ 257 আসনে মোহাম্মদ আবুল কালাম। কুমিল্লা 10-এ 258 আসনে মোহাম্মদ মুবাশশির আলম ভুঁইয়া। চাঁদপুর 1-এর 260 আসনে আ.ন.ম. এহসানুল হক মিলন। চাঁদপুর 2-এ 261 আসনে মোহাম্মদ জালাল উদ্দিন। চাঁদপুর 3-এ 262 আসনে শেখ ফরিদ আহমেদ। চাঁদপুর 5-এ 264 আসনে মোহাম্মদ মমিনুল হক। ফেনী 1-এ 265 আসনে মুন্সি রফিকুল আলম। ফেনী 2-এ 266 আসনে জয়নাল আবদিন। ফেনী 3-এর 267 আসনে আব্দুল আওয়াল মিন্টু। নোয়াখালী 1-এর 268 আসনে এ.এম. মাহবুব উদ্দিন। নোয়াখালী 2-এর 269 আসনে জয়নুল আবদিন ফারুক। নোয়াখালী 3-এর 270 আসনে মোহাম্মদ বরকতুল্লাহ বুলু। নোয়াখালী 4-এর 271 আসনে মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী 5-এর 272 আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম। লক্ষ্মীপুর 1-এর 274 আসনে মোহাম্মদ শাহাদাত হোসেন। লক্ষ্মীপুর 2-এর 275 আসনে মোহাম্মদ আবুল খায়ের ভুঁইয়া। লক্ষ্মীপুর 3-এর 276 আসনে মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনি। লক্ষ্মীপুর 4-এর 277 আসনে এ.বি.এম. আশরাফুদ্দিন নিজাম। চট্টগ্রাম 1-এর 278 আসনে নুরুল আমিন। চট্টগ্রাম 3-এর 280 আসনে মোস্তফা কামাল পাশা। চট্টগ্রাম 5-এর 282 আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম 6-এর 283 আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রাম 7-এর 284 আসনে হোম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রাম 8-এর 285 আসনে এরশাদ উল্লাহ। চট্টগ্রাম 9-এর 286 আসনে মোহাম্মদ আবু সুফিয়ান। চট্টগ্রাম 10-এর 287 আসনে সাইদ আল নোমান। চট্টগ্রাম 11-এর 288 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম 12-এর 289 আসনে মোহাম্মদ এনামুল হক। চট্টগ্রাম 13-এর 290 আসনে সরোয়ার জামাল নিজাম। চট্টগ্রাম 14-এর 291 আসনে আলহাজ জসিম উদ্দিন আহমেদ। কক্সবাজার 1-এর 294 আসনে সালাহ উদ্দিন আহমদ। কক্সবাজার 2-এর 295 আসনে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ রিয়া ফরিদ। কক্সবাজার 3-এর 296 আসনে লুৎফুর রহমান। কক্সবাজার 4-এর 297 আসনে শাহজাহান চৌধুরী। খাগড়াছড়ি 298 আসনে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। রাঙ্গামাটি 299 আসনে দীপেন দেওয়ান। বান্দরবান 300 আসনে সাচিন প্রো। এখন পড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরগুনা 1-এর 109 আসনে মোহাম্মদ হাসান অলিউল্লাহ। এখন পড়ছে গণ অধিকার পরিষদ। পটুয়াখালী 3-এর 113 আসনে মোহাম্মদ নুরুল হক। এখন পড়ছে বাংলাদেশ খেলাফত মজলিস। ময়মনসিংহ 2-এর 147 আসনে মোহাম্মদুল্লাহ। মাদারীপুর 1-এর 218 আসনে সাইদ উদ্দিন আহমদ হানজালা। এখন পড়ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রংপুর 4-এর 22 আসনে আখতার হোসেন। কুড়িগ্রাম 2-এর 26 আসনে আতিকুর রহমান মুজাহিদ। ঢাকা 11-এর 184 আসনে মোহাম্মদ নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জ 4-এর 207 আসনে আবদুল্লাহ আল আমিন। কুমিল্লা 4-এর 252 আসনে মোহাম্মদ আব্বুল হাসনাত। নোয়াখালী 6-এর 273 আসনে আব্দুল হান্নান মাসুদ।
এখন পড়ছি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। ভোলা 1-এর 115 আসনে আন্দালিব রহমান। এখন পড়ছি খেলাফত মজলিস। সিলেট 5-এর 233 আসনে মোহাম্মদ আবুল হাসান। এখন পড়ছে গণসংহতি আন্দোলন। ব্রাহ্মণবাড়িয়া 6-এর 248 আসনে মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি। এখন পড়ছি স্বতন্ত্র। দিনাজপুর 5-এর 10 আসনে AZM রেজওয়ানুল হক। টাঙ্গাইল 3-এর 132 আসনে মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদ। ময়মনসিংহ 1-এর 146 আসনে সালমান ওমর মোহাম্মদ। কিশোরগঞ্জ 5-এর 166 আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল। ব্রাহ্মণবাড়িয়া 2-এর 244 আসনে রমিন ফারহানা। কুমিল্লা 7-এর 255 আসনে আতিকুল আলম। চাঁদপুর 4-এর 263 আসনে মোহাম্মদ আব্দুল হান্নান। এখন পড়ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী। নীলফামারী 1-এর 12 আসনে মোহাম্মদ আব্দুস সাত্তার। নীলফামারী 2-এর 13 আসনে আল ফারুক আব্দুল লতিফ। নীলফামারী 3-এর 14 আসনে ওবায়দুল্লাহ সালাফি। নীলফামারী 4-এর 15 আসনে আব্দুল মুনতাকিম। রংপুর 1-এর 19 আসনে মোহাম্মদ রায়হান সিরাজি। রংপুর 2-এর 20 আসনে ADM আজহারুল ইসলাম। রংপুর 3-এর 21 আসনে মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল। রংপুর 5-এর 23 আসনে মোহাম্মদ গোলাম রব্বানী। রংপুর 6-এর 24 আসনে মোহাম্মদ নুরুল আমিন। কুড়িগ্রাম 1-এর 25 আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। কুড়িগ্রাম 3-এর 27 আসনে মোহাম্মদ মাহবুবুল আলম। কুড়িগ্রাম 4-এর 28 আসনে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। গাইবান্ধা 1-এর 29 আসনে মোহাম্মদ মাজিদুর রহমান। গাইবান্ধা 2-এর 30 আসনে মোহাম্মদ আব্দুল করিম। গাইবান্ধা 3-এর 31 আসনে আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। গাইবান্ধা 5-এর 33 আসনে মোহাম্মদ আব্দুল ওয়ারেস। জয়পুরহাট 1-এর 34 আসনে মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। চাঁপাইনবাবগঞ্জ 1-এর 43 আসনে মোহাম্মদ কেরামত আলী। চাঁপাইনবাবগঞ্জ 2-এর 44 আসনে মোহাম্মদ মিজানুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ 3-এর 45 আসনে মোহাম্মদ নুরুল ইসলাম। নওগাঁ 2-এর 47 আসনে মোহাম্মদ এনামুল হক। রাজশাহী 1-এর 52 আসনে মোহাম্মদ মুজিবুর রহমান। রাজশাহী 4-এর 55 আসনে মোহাম্মদ আব্দুল বারী সর্দার। সিরাজগঞ্জ 4-এর 65 আসনে মোহাম্মদ রফিকুল ইসলাম খান। পাবনা 1-এর 68 আসনে মোহাম্মদ নাজিবুর রহমান। পাবনা 3-এর 70 আসনে মোহাম্মদ আলী আসগর। পাবনা 4-এর 71 আসনে মোহাম্মদ আবু তালেব মণ্ডল। মেহেরপুর 1-এর 73 আসনে মোহাম্মদ তাজউদ্দিন খান। মেহেরপুর 2-এর 74 আসনে মোহাম্মদ নাজমুল হুদা। কুষ্টিয়া 2-এর 76 আসনে মোহাম্মদ আব্দুল গফুর। কুষ্টিয়া 3-এর 77 আসনে মোহাম্মদ আমির হামজা। কুষ্টিয়া 4-এর 78 আসনে মোহাম্মদ আফজাল হোসেন। চুয়াডাঙ্গা 1-এর 79 আসনে মোহাম্মদ মাসুদ পারভেজ। চুয়াডাঙ্গা 2-এর 80 আসনে মোহাম্মদ রুহুল আমিন। ঝিনাইদহ 2-এর 82 আসনে আলী আজম মোহাম্মদ আবু বকর। ঝিনাইদহ 3-এর 83 আসনে মোহাম্মদ মতিয়ার রহমান। ঝিনাইদহ 4-এর 84 আসনে মোহাম্মদ আবু তালিব। যশোর 1-এর 85 আসনে মোহাম্মদ আজিজুর রহমান। যশোর 2-এর 86 আসনে মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। যশোর 4-এর 88 আসনে মোহাম্মদ গোলাম রসুল। যশোর 5-এর 89 আসনে গাজী এনামুল হক। যশোর 6-এর 90 আসনে মোহাম্মদ মুখতার আলী। নড়াইল 2-এর 94 আসনে মোহাম্মদ আতাউর রহমান। বাগেরহাট 1-এর 95 আসনে মোহাম্মদ মশিউর রহমান খান। বাগেরহাট 2-এর 96 আসনে শেখ মঞ্জুরুল হক। বাগেরহাট 4-এর 98 আসনে মোহাম্মদ আব্দুল আলিম।
খুলনা 2-এর 100 আসনে শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। খুলনা 6-এর 104 আসনে আবুল কালাম আজাদ। সাতক্ষীরা 1-এর 105 আসনে ইজ্জত উল্লাহ। সাতক্ষীরা 2-এর 106 আসনে আব্দুল খালেক। সাতক্ষীরা 3-এর 107 আসনে হাফেজ মোহাম্মদ রবিউল বাশার। সাতক্ষীরা 4-এর 108 আসনে GM নজরুল ইসলাম। পটুয়াখালী 2-এর 112 আসনে মোহাম্মদ শফিকুল ইসলাম। পিরোজপুর 1-এর 127 আসনে মাসুদ সাইদি। শেরপুর 1-এর 143 আসনে মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। ময়মনসিংহ 6-এর 151 আসনে মোহাম্মদ কামরুল হাসান। নেত্রকোনা 5-এর 161 আসনে মাসুম মুস্তফা। ঢাকা 4-এর 177 আসনে সৈয়দ জয়নুল আবেদিন। ঢাকা 5-এর 178 আসনে মোহাম্মদ কামাল হোসেন। ঢাকা 12-এর 185 আসনে মোহাম্মদ সাইফুল আলম। ঢাকা 14-এর 187 আসনে আহমদ বিন কাসেম। ঢাকা 15-এর 188 আসনে মোহাম্মদ শফিকুর রহমান। ঢাকা 16-এর 189 আসনে মোহাম্মদ আব্দুল বাতেন। গাজীপুর 4-এর 197 আসনে সালাহ উদ্দিন। ফরিদপুর 1-এর 211 আসনে মোহাম্মদ ইলিয়াস মোল্লা। কুমিল্লা 11-এর 259 আসনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। চট্টগ্রাম 15-এর 292 আসনে শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম 16-এর 293 আসনে মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়া জাতীয় সংসদীয় আসন 145 শেরপুর 3-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করা হয়। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে সংসদীয় আসন 279 চট্টগ্রাম 2 এবং 281 চট্টগ্রাম 4 এর ফলাফল স্থগিত রয়েছে। এখন পড়ছি ভূমিধস বিজয়। রাজনীতির মাঠে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস বিজয় এমন এক বিজয়কে বোঝায় যেখানে একজন প্রার্থী বা দল প্রতিপক্ষকে বিপুল ব্যবধানে পরাজিত করে। ল্যান্ডস্লাইড ভিক্টরি কেবল সংখ্যার জয় নয়, এটি একটি জোরালো জনসমর্থনের বহিঃপ্রকাশ। ল্যান্ডস্লাইড শব্দটির আক্ষরিক উৎস ভৌগোলিক। পাহাড়ের মাটি বা পাথরের স্তূপ যখন হঠাৎ ভেঙে নিচে নেমে আসে তাকেই ল্যান্ডস্লাইড বা প্রাকৃতিক ভূমিধস বলে। এই প্রাকৃতিক ঘটনার মতোই যখন বিপুল পরিমাণ জনমত কোনো একদিকে ধাবিত হয় বাকি সব পক্ষকে প্রবল ব্যবধানে পরাজিত করে, তখন তাকে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস বিজয় বলে। মূলত 1840 সালে প্রেসিডেন্ট পদে উইলিয়াম হেনরি হ্যারিসনের বিশাল জয়কে বর্ণনা করতে গিয়ে সংবাদ মাধ্যমগুলো এই উপমাটি প্রথম ব্যবহার করে। ল্যান্ডস্লাইড নির্বাচনে ভূমিধস বিজয় কি বা প্রার্থীকে এমন বিজয়ী হতে হলে নির্বাচনে কত ব্যবধানে জিততে হবে তার আইনি বা সাংবিধানিক কোনো সংজ্ঞা নেই। তবে রাষ্ট্রবিজ্ঞানী এবং বিশ্লেষকদের মতে কিছু গাণিতিক ঐকমত্য রয়েছে। অনেক সংবাদ মাধ্যম 15% বা তার বেশি ব্যবধানে জয়কে ল্যান্ডস্লাইড বলে গণ্য করে। তবে রাজনৈতিক সংবাদ সংস্থা পলিটিকো এই ব্যবধানকে অন্তত 10% কথা বলে। বাংলাদেশে 1970 সালের সাধারণ নির্বাচনের মাধ্যমে এই শব্দটি ব্যবহার শুরু। তৎকালীন পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ জাতীয় সংসদ এর সাধারণ নির্বাচনের মাধ্যমে এই শব্দটির ব্যবহার শুরু করে। তৎকালীন পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ জাতীয় সংসদের 169টি আসনের মধ্যে 167 আসনে জয়লাভ করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তখন এই নজিরবিহীন জয়কে ল্যান্ডস্লাইড ভিক্টরি হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরে। এছাড়া 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের 230 আসনে জয়লাভ বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় ল্যান্ডস্লাইড ভিক্টরি হিসেবে সমাদৃত।
সর্বশেষ 2026 সালে বিএনপির বিজয়কে ল্যান্ডস্লাইড ভিক্টরি হিসেবে অভিহিত করা হয়। আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী বিষয় শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।